হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ অর্থাৎ বিকেইউ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এনইপি ফার্স্ট সেমিস্টার এসইসি বেঙ্গলি যে সাজেশনস তোমাদের রয়েছে, একেবারে লাস্ট মিনিট সাজেশন। তোমাদের আগামী 21 তারিখে পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছিলে যে স্যার আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছি আমরা কি পড়ব। তো এই তোমাদের এই রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটির উপস্থাপনা। তো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের আর কোন কোন ক্লাসের প্রয়োজন রয়েছে, কোন কোন সাজেশনসের প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য বাকি সাবজেক্টের সাজেশনসগুলো। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। দেখো, আমি একটা কথা বলে রাখছি প্রথমে, আমরা এই বছর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু সর্বমোট শুধুমাত্র সিট সংখ্যা থাকবে মাত্র 100টা। আবার বলছি 100টা। আমাদের প্রথম 5 জন যে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে সেকেন্ড সেমিস্টারে যে প্রথম 5 জন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা যেটা করছি 5টা স্টুডেন্টের সম্পূর্ণ ফ্রি রাখছি আমরা কোর্স ফি ফ্রি। অর্থাৎ আমাদের পুরো কোর্স ফিটা যেটা নেওয়া হয় পুরো প্যাকটা 499, কিন্তু সেটাও দিতে হচ্ছে না, তাকে কোনো টাকাই দিতে হবে না, মাত্র ফ্রিতে পড়তে পারবে মাত্র 5 জন স্টুডেন্ট। ওকে, 100 জনের মধ্যে। তার পরবর্তী 5 জন দেবে মাত্র 99 রুপিস করে, তার পরবর্তী 5 জন দেবে 199 করে অফার এগুলো, তার পরবর্তী 5 জন দেবে 299 করে, তার পরবর্তী 5 জন দেবে 399 করে, এবং তারপরে আর কোনো অফার থাকছে না। অর্থাৎ 5 5 5 5 5 প্রথম 25 জন ছাত্রছাত্রীর জন্য এই অফারটা থাকছে। তারপরে স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে 75 আরও স্টুডেন্ট, তাদের জন্য কোর্স ফি কিন্তু মাত্র 499 রুপিসই পুরো কোর্স ফিটা দিতে হবে সেকেন্ড সেমিস্টারের। তো স্টুডেন্টস, একেবারে প্রথম দিকে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও, তাহলে আমরা সমস্ত কিছু তোমাদের প্যাকটাপ নোটস সাজেশনস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করিয়ে দেবো। এমনকি রেকর্ডেড ওয়েতে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাসেসগুলো প্রোভাইড করা হবে, এবং তোমরা আমাদের সঙ্গে লাইভ সেশনে যুক্ত হতে পারবে, যেখানে তোমরা 15 দিন অন্তর অন্তর একটা করে ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ। তোমাদের যত রকমের ডাউট আছে আমাদের সঙ্গে যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের ডাউটগুলোও কিন্তু ক্লিয়ার করতে পারছো। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। চলো শুরু করছি আজকের সাজেশনসটা। তোমাদের কি রয়েছে একেবারে লাস্ট মিনিট সাজেশন, সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। ওকে, একেবারে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের কি কি পড়তে হবে দেখো। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে রচনা শক্তির নৈপুণ্য। ওকে, রচনা শক্তির নৈপুণ্য, এখানে তোমাদের 4টা টপিক রয়েছে মোট। এই 4টা টপিকের মধ্যে কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সবার প্রথমে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনা থেকে দেখো তোমাদের 2, 5 এবং 10 নম্বরের প্রশ্ন আসে সব মিলিয়ে। তো প্রথমত প্রতিবেদন রচনা কিন্তু যে কোনো ধরনের প্রতিবেদন রচনা তোমাদের আসতে পারে, সেটা একটু জেনে নিতে হবে তোমাদের প্রতিবেদন রচনা কি ধরনের হয়। এখানে বলে চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো, তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো, রক্তদান শিবিরকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো, বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো, সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো, গ্রন্থাগার উদ্বোধন কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো, অরণ্য সপ্তাহ পালনকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো। দেন বলছে প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন কয় প্রকার ও কি কি। ওকে, প্রতিবেদন কাকে বলে এটা 2 নম্বরে আসতে পারে, প্রতিবেদন কয় প্রকার ও কি কি এটা 2 নম্বরে আসতে পারে। প্রতিবেদনের নিয়মাবলীগুলো অবশ্যই পড়বে, নিয়মাবলী, প্রতিবেদন রচনার নিয়মাবলী, হ্যাঁ সরি ভুল হলো, নিয়মাবলী, হ্যাঁ নিয়মাবলী, প্রতিবেদন রচনার নিয়মাবলীগুলো কি রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। এই কয়েকটা প্রশ্ন বললে প্রতিবেদন থেকে তোমাদের আর কিছু পড়তে হবে না, এবং প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে প্রতিবেদন, যেটাকে আমরা রিপোর্ট রাইটিং বলি ইংলিশে, বাংলায় সেটাকে বলি প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো তোমাকে লিখতে হবে ভালোভাবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যেটা রয়েছে পত্র রচনা। দেখো, পত্র রচনার মধ্যে বিভিন্ন ধরনের পত্র রচনা তোমাদের আসতে পারে। বলছে তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো, তোমার এলাকায় বিদ্যুৎ এর সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগপত্র রচনা করো, অথবা তোমাকে বলতে পারে অভিযোগপত্র কাকে বলে, আবেদনপত্র কাকে বলে, হ্যাঁ অনুমতিপত্র কাকে বলে, নিমন্ত্রণ পত্র কাকে বলে, ইত্যাদি বিভিন্ন ধরনের পত্র রচনা কিন্তু তোমার আসতে পারে। বলছে তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো,
ওকে, নেক্সট বলছে বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি ছুটির আবেদন লেখো। দেন বলছে কলেজের ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা করো। দেন বলছে নিজের জীবনপঞ্জি বা বায়োডাটা উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী, এখানে হচ্ছে চিঠি বা পত্র কয় প্রকার কি, ছোট প্রশ্নের জন্য যেগুলো পড়বে চিঠি বা পত্র কয় প্রকার কি কি, কাকে বলেও পড়বে এবং কয় প্রকার কি কিও পড়বে। দেন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে কিন্তু। নেক্সট আমরা চলে আসবো আরও কিছু প্রশ্ন আছে শর্ট প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। চিঠি বা পত্র রচনা আবশ্যিক শর্তগুলি কি কি, আবেদনপত্র কাকে বলে, আবেদনপত্রকে লেখার ক্ষেত্রে কোন কোন মানে বিষয়গুলো ধ্যান রাখা উচিত, বা আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয় এরূপ 3টি ক্ষেত্রের নাম লেখো বা 2টি ক্ষেত্রের নাম লেখো। অভিযোগপত্র লেখার 2টি নিয়ম, অভিযোগপত্র কাকে বলে পড়ে নিবা। নিমন্ত্রণপত্র কাকে বলে, নিমন্ত্রণপত্র লেখার 2টি নিয়ম উল্লেখ করো। এগুলো 2-3 নম্বর বা 5 নম্বরের জন্য কিন্তু আসবে, তোমাদের 2-এর আসে 5-এর আসে, 2 এবং 5-এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো আমরা সংলাপ। অবশ্যই প্রত্যেকটা ডেফিনেশন তো পড়বাই, সংলাপ কাকে বলে, ঠিক আছে, সংলাপ রচনার শর্তগুলো কি কি, সংলাপ লেখার সময় কোন কোন জিনিসগুলো ধ্যান দিতে হয়, ঠিক আছে, সংলাপের ভাষা কেমন হতে হবে, এগুলো আমি বলছি জাস্ট পরে। কোশ্চেন সিলেকশনের মধ্যে আসছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ দিক নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। প্লাস্টিকের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের পড়ার, ঠিক আছে, পড়ার চাপ খুব মানে পড়ার চাপ হবে, এটা হ্যাঁ ছাপ হয়ে গেছে, পড়ার চাপ খুব বেশি, এই নিয়ে 2 অভিভাবকের মধ্যে সংলাপ রচনা করো। ওকে, দেন বলছে ইন্টারনেটের ভালো মন্দ দিক নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ লেখো, এটা মধ্যে হবে হ্যাঁ। দেন সংলাপ কাকে বলে, দেন সংলাপ লেখার ভাষা কেমন হওয়া উচিত। ওকে, নেক্সট আমরা চলে আসবো সংলাপ লেখার নিয়মাবলী আলোচনা করো। তো স্টুডেন্টস তোমাদের আরেকটা বলে রাখি, আরেকটা টপিক রয়েছে, সেটা হলো বঙ্গানুবাদ, ঠিক আছে, বঙ্গানুবাদ রয়েছে। এবার বঙ্গানুবাদ এটা 2 রকমের আছে, একটা হচ্ছে বাংলায় অনুবাদ, বাংলায় লিখতে হবে অর্থাৎ ইংরেজিতে দেওয়া থাকবে, সেই ইংলিশটার বাংলা লিখতে হবে, আরেকটা হচ্ছে বাংলা দেওয়া থাকবে তার ইংলিশটাও কিন্তু তোমাদের লিখতে হতে পারে। তো এই 2 ধরনের কিন্তু অনুবাদ তোমাদের থাকবে, ঠিক আছে, অনুবাদ রয়েছে, সেই অনুবাদগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি প্রথম দিকেই বলে দিলাম যে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কী কী রয়েছে, সেটা অবশ্যই তোমরা ফলো করবে এবং তোমরা একেবারে যেদিন তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হবে দেওয়ার সাথে সাথে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড সেমিস্টারে। আমরা মাত্র এই বছর সেকেন্ড সেমিস্টারে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ BKU এর অধীনস্থ মাত্র 100 স্টুডেন্টসকে কিন্তু আমরা অ্যাডমিশন নেব। সুতরাং আজকের এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাড়াতাড়ি যারা অ্যাডমিশন নেবে অ্যাডমিশন করে নেবে, একেবারে 100% কমন সহ সমস্ত কিছু আমরা কিন্তু প্রথম থেকে করাবো তোমাদেরকে। তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।